শুরু করতেছি এখন থেকে। দেখেন এখানে আই হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট কি? আমি একটু আগে বললাম যে সাবজেক্ট হচ্ছে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়। যেমন হুরায়রা বল খেলে বা আই এম প্লেইং ক্রিকেট। এখন কে খেলতেছে? আমি খেলতেছি না? এই যে আমি, এই আমি হচ্ছি সাবজেক্ট। আমি হচ্ছি সাবজেক্ট। উই আর স্টুডেন্টস। আমরা হচ্ছি ছাত্র। কারা ছাত্র? আমরা ছাত্র। তার মানে আমরা। উই হচ্ছে এখানে সাবজেক্ট। এখন সাবজেক্ট হচ্ছে কি? যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়। যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, যাকে উদ্দেশ্য করে বলা হয় সে হচ্ছে সাবজেক্ট। যাহা কিছু বলা হয় সেটা হচ্ছে অবজেক্ট। বুঝতে পারছি ইয়াসিন ভাই? আশা করি বুঝতে হ্যালো কোনো প্রবলেম নাই। হ্যালো? ভাই, স্ক্রিনের সামনে কিভাবে বুঝতে মানে পারছি? পিকচারটা নাই। হ্যাঁ? স্ক্রিন শেয়ারে দেখা যাইতেছে না হোয়াটসঅ্যাপে মানে। দেখেন না। স্ক্রিনশট করতেছি না। আমি তো হোয়াটসঅ্যাপে পাঠাইছি। হোয়াটসঅ্যাপ থেকে ই করবো। আপনার হাতে নেন ফোনটা আর ওই যে পিকচারটা দিয়েছেন ওই পিকচারটা হচ্ছে ইউটিউবে আপনি ভিডিওর সাথে লাগাই দিন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ওকে, ওকে। আমি এটা আলোচনা করে তারপর হচ্ছে আজকে উইল বিতে যাব, ঠিক আছে? উইল বিতে না যদি নাও যাই তবে এটা আগে আলোচনা করতে চাই। চাইলে আপনাদের উপকার হবে, ঠিক আছে? আপনারা আরো সেন্টেন্স মেক করতে পারবেন। অলরাইট? So we are going for this table. So we will gonna discuss about some subject and how will I make sentence by I am, by am, by auxiliary verb, by was, by will be. So we will learn that now. So আমি এখানে সবাই টেবিলের দিকে তাকান। আমি এটা প্রেজেন্টেশন অফ করে দিচ্ছি। সবাই হচ্ছে টেবিলের দিকে তাকান। দেখেন আই হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট কি বুঝতে কারো সমস্যা আছে? সাবজেক্ট কি, অবজেক্ট কি? এগুলো ভাই বাচ্চাদের পড়া। অবজেক্ট হচ্ছে ইয়াসিন সাফি ভাই, বুঝছেন? আপনি মাদ্রাসার থেকে ব্যাকগ্রাউন্ড থেকে হয়তো একটু মানে এগুলো হচ্ছে আনফ্যামিলিয়ার লাগতে পারে বা আপনার সাথে নতুন নতুন লাগতে পারে। বলে দিচ্ছি যে সাবজেক্ট হচ্ছে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়। যাকে উদ্দেশ্য করে দেখেন, যদি বলি যে আমি ক্রিকেট খেলতেছি মানে আবু হুরায়রা ক্রিকেট, আই এম প্লেইং ক্রিকেট। আমি ক্রিকেট খেলতেছি। আই এম প্লেইং ক্রিকেট। সেখানে আই এম প্লেইং ক্রিকেট কে খেলতেছে? মানে আমি খেলতেছি। এখানে আমি হচ্ছি সাবজেক্ট মানে আইটা হচ্ছে সাবজেক্ট। উই আর স্টুডেন্টস। আমরা হচ্ছে ছাত্র। কারা ছাত্র? আমরা ছাত্র। এই যে উইটা হচ্ছে এখানে সাবজেক্ট। এখন অবজেক্ট হচ্ছে অবজেক্ট, ও বি জে ই সি টি। অবজেক্ট। অবজেক্ট হচ্ছে যাকে নিয়ে যাহা কিছু বলা হয়। কি বলা হয়? যাহা কিছু বলা হয়। আমরা যে ছাত্র, আমরা হচ্ছি সাবজেক্ট, এছাড়া যাহা কিছু আছে সব অবজেক্ট। আমরা হই ছাত্র। আমরা আমরা উই বাদে যা আছে সব অবজেক্ট। আই এম প্লেইং ক্রিকেট। আই বাদে যা আছে সব অবজেক্ট। যে সব অবজেক্ট না, এখানে প্লে হচ্ছে কি? প্লে হচ্ছে খেলাধুলা করা। এটা হচ্ছে একটা ভার্ব। এটা কি? ভার্ব। এটা হচ্ছে আপনাদের আস্তে আস্তে শিখাবো। সো আমরা এটার দিকে তাকাই যে আই হচ্ছে সাবজেক্ট, উই সাবজেক্ট, ইউ সাবজেক্ট, দে সাবজেক্ট, হি সাবজেক্ট, শি সাবজেক্ট, ইট সাবজেক্ট, রানা হচ্ছে সাবজেক্ট, মাই মাদার হচ্ছে সাবজেক্ট। আমরা কিন্তু সাবজেক্ট এগুলো অনেক ভাবে ইউজ করব সামনে। এখন দেখেন এই পাশে আবার উপরে লেখা আছে হেডলাইন করা যে টাইটেল দেওয়া প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট আমরা জানি যে প্রেজেন্ট কি? প্রেজেন্ট মানে বর্তমান। আবার পাস্ট মানে কি? আমরা জানি পাস্ট মানে হচ্ছে অতীত। ফিউচার মানে কি? এই বানানগুলো দেখে রাখেন। এই সবটা কিন্তু আপনারা ক্লাস শেষে সবাই নোট করবেন, নোট করে আমাকে পাঠাবেন। আমি এই শখটা হচ্ছে নোট নোট করে পাঠালে তারপর হচ্ছে আমি সব যাচাই করবো যে কারটা কিরকম হয়েছে, ঠিক আছে? সবাই নোট করবেন। তো দেখেন আমরা কিন্তু অলরেডি প্রেজেন্ট এবং পাস্ট শেষ করে ফেলছি, কিন্তু কি দিয়ে শেষ করছি? আই দিয়ে শেষ করছি। শুধু বলছি যে আই এম এ স্টুডেন্ট, আই ওয়াজ এ স্টুডেন্ট। উই দিয়ে কিন্তু আমরা শিখি নাই। আমরা কিন্তু তারপর ইউ দিয়ে শিখি নাই, দে দিয়ে শিখি নাই, হি দিয়ে শিখি নাই। আমাদের এখানে আই দিয়ে শিখতে হবে, উই দিয়ে শিখতে হবে। দেখুন উই আর স্টুডেন্টস। হ্যাঁ, উই আর নট স্টুডেন্টস। হ্যাঁ, এভাবে শিখতে হবে। আর উই স্টুডেন্টস, আরএন্ট উই স্টুডেন্টস, ওয়াই উই আর স্টুডেন্ট, ওয়াই উই আর নট স্টুডেন্টস, ঠিক আছে? এভাবে আমাদের শিখতে হবে। দেখেন আবার ইউ আর স্টুডেন্ট, ইউ আর নট স্টুডেন্ট। হ্যাঁ, আর ইউ স্টুডেন্ট, আর ইউ নট স্টুডেন্ট, ওয়াই আর ইউ স্টুডেন্ট, ওয়াই আর ইউ নট এ স্টুডেন্ট, ঠিক আছে? আমরা যেই স্ট্রাকচার মানে যেই স্ট্র্যাটেজিটা ফলো করছি বা দুইটা অলরেডি কমপ্লিট করছি প্রেজেন্ট এবং পাস্টে। দেখেন এই যে প্রেজেন্ট পাস্ট ফলো করছি না, শুধু আই দিয়ে করছি। কি দিয়ে করছি? আই দিয়ে। এখানে হচ্ছে আমরা আই দিয়ে করার পরে কিন্তু অনেকগুলো সেন্টেন্স আমরা মেক করতে পারছি। যেমন আই এম এ স্টুডেন্ট বলি, আই এম এ স্টুডেন্ট দিয়ে আমরা 6টা সেন্টেন্স মেক করছি।
তাহলে স্টুডেন্ট, শুধু স্টুডেন্ট দিয়ে আমরা 6টা সেন্টেন্স মেক করছি, শুধু টিচার দিয়ে আমরা আবার 6টা সেন্টেন্স মেক করছি, আবার পাইলট দিয়ে আবার 6টা সেন্টেন্স মেক করছি। আমরা তো অনেক প্রফেশনের নাম জানি না, অনেক অবজেক্টের নাম জানি। সো আমরা যখন 10টা যখন ইউজ করবো, তো 10টা হচ্ছে 60টা হবে। আপনার হচ্ছে আই দিয়ে আমরা 60টা সেন্টেন্স মেক করতেছি। এখন দেখুন উই দিয়ে আবার আমরা 60টা সেন্টেন্স মেক করব। মনে করেন কি বলে, শুধু প্রেজেন্টে হচ্ছে 60টা, তারপর পাস্টে হচ্ছে আবার 60টা, তারপর হচ্ছে ফিউচারে আবার 60টা। তো 318 180টা শব্দ আমরা শুধু আই দিয়ে মেক করতেছি। দেখেন আমি আপনাদের ক্যালকুলেশনটা দেখাচ্ছি। শুধু আই দিয়ে আমরা কয়টা মেক করলাম? 180টা সেন্টেন্স মেক করছি, মুখের কথা না। ঠিক আছে, প্রুফ। আবার দেখেন উই দিয়ে আমরা কয়টা বানাবো? 180টা। তারপর হচ্ছে ইউ দিয়ে কয়টা বানাবো? 180টা। তারপর হচ্ছে দে দিয়ে কয়টা বানাবো? 180টা। তারপর হচ্ছে হি দিয়ে বানাবো কয়টা? আমি শুধু 10টা প্রফেশন বলছি, 10টা। এর বাইরে কিন্তু আরো আছে, আমরা অত বেশি যাব না। আমরা হচ্ছে স্টুডেন্ট, টিচার, পাইলট, বিজনেসম্যান, হ্যাঁ, তারপর হচ্ছে অ্যাক্টর, অ্যাক্ট্রেস, তারপর হচ্ছে ড্রাইভার। আমরা হচ্ছে এইরকম 10টা শুধু সিলেক্ট করছি। 10টা দিয়ে তারপর 6 রকম ভাবে প্র্যাকটিস করবো, যে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, তারপর হচ্ছে ইন্টারোগেটিভ, তারপর হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ, তারপর হচ্ছে এভাবে আমরা 6টা স্ট্রাকচারে যেভাবে শিখছি, এভাবে যখন 10টা দিয়ে প্র্যাকটিস করবো 60টা হয়ে যাবে। তাহলে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারে 3 60 180 হয়ে যাবে। তাহলে আমরা আই দিয়ে 180টা, ওই দিয়ে 180, ইউ দিয়ে 180টা, দে দিয়ে 180টা, হি দিয়ে, চিন্তা করেন তো তাহলে কয়টা হইব? 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 10 180 কত হয় আপনাদের? তাহলে এই কয়টা সেন্টেন্স আপনারা শিখে ফেলবেন। ঠিক আছে, আপনারা যখন এইটা শিখে ফেলবেন তখন আরো আপনারা বানাবেন। তাহলে চিন্তা করেন, আপনারা যদি ইংলিশে 2000 শব্দ সেন্টেন্স আপনারা নিজে থেকে মেক করতে পারেন, ইংলিশটা আপনাদের কাছে সোজা লাগবে না? এটার বাইরে আর কিছু নাই ভাই। টেন্স, এই যে এই টেবিলটা, আরো অনেক অনেক কিছু আছে। আপনাদের প্রিপোজিশন শিখাইছি, কিভাবে প্রিপোজিশন ইউজ করতে হয়, তারপরে আবার শিখাবো। দিস বুক ইজ অন দ্য টেবিল, দিস বুক ইজ অন দ্য টেবিল, দিস পেন ইজ ওয়ান আন্ডার দ্য টেবিল। তারপর হচ্ছে দিস ক্যাপ ইজ ওয়ান মাই হেড, দিস ক্যাপ ইজ আই এম ওয়ারিং দিস ড্রেস। আমি সবকিছু ডিটেইল শিখাবো। তো দেখেন দেখেন তারপর হচ্ছে উই দিয়ে, উইতে যাওয়ার আগে আমি জাস্ট বললাম যে উই এর ক্ষেত্রে আর হচ্ছে খাস। পাস্টের ক্ষেত্রে পাস্ট হচ্ছে আমরা যেভাবে আইতে ওয়াজ ইউজ করছিলাম, উই এর ক্ষেত্রে হচ্ছে পাস্টে মানে অতীতের ক্ষেত্রে উই ওয়্যার যুক্ত হবে, ওয়াজ যুক্ত হবে না। উই এর ক্ষেত্রে ওয়্যার হচ্ছে খাস। যেমন উই ওয়্যার স্টুডেন্টস, আপনি উই ওয়াজ স্টুডেন্ট বললে এখানে ভুল হবে, উই ওয়াজ স্টুডেন্টস ইটস রং। So what would be right? Right will be we were students. Okay, guys. If you feel like you don't understand anything, you're not understanding, like just unmute your mic and tell me. No problem. I'm here for every answer and every question. No problem. You can guys ask me any question related English language. I'm here for answer. No problem, guys. Okay. আপনারা যত পারেন আমাকে প্রশ্ন করতে পারবেন, কোনো সমস্যা নেই, উত্তর দেওয়ার জন্য আমি আছি। কিন্তু এই রিলেটেড হতে হবে, ঠিক আছে, এই রিলেটেড হতে হবে। আর হচ্ছে আমি যেটা বললাম যে আই এর জন্য হচ্ছে ওয়াজ খাস। আরবিতে যারা আছে, আরবির যিনি, উনি তো বুঝতে পারছেন যে কি আসলে ব্যাপারটা। উইল বি হচ্ছে সবকিছুর জন্য। এখানে 10টা আছে সাবজেক্ট, এই 10টা সাবজেক্টের জন্য সব। ফিউচারে দেখতে পাচ্ছেন যে উইল বি শিখলে আপনি 10টা মানে আর কোনো শেখা লাগবে না। ফিউচারে হচ্ছে উইল বি। পাস্টে হচ্ছে যেখানে হচ্ছে উই আছে, ইউ আছে, তারপর ইউ আছে, তারপর হচ্ছে দে আছে। এই দে ওয়্যার, উই থেকে দে পর্যন্ত সবাই একটু লক্ষ্য করেন। পাস্টে হচ্ছে এখানে উই থেকে দে পর্যন্ত সব জায়গায় ওয়্যার, আর বাকিগুলো সব ওয়াজ। তাইলে ওয়্যারটা হচ্ছে এই কয়েকটার জন্য খাস। তারপরে দেখেন যেখানে যেখানে ওয়্যার আছে না, প্রেজেন্টের আবার ওখানে ওখানে আর আছে। যেমন আই অ্যাম হবে, আই আর হবে না। ওকে, উই আর হবে, কারণ উই এর ক্ষেত্রে আর হবে কেন? উইটা হচ্ছে প্লুরাল, প্লুরাল মানে একের অধিক। আর আরটা হচ্ছে যদি এম দিয়ে বলি, এমটা হচ্ছে সিঙ্গুলারের জন্য, উইটা হচ্ছে প্লুরালের জন্য। তাহলে উইটা প্লুরাল হচ্ছে অক্সিলারি ভার্বের আর আসবে। অলরাইট, এখানে হচ্ছে আর আসবে, পাস্টের ক্ষেত্রে ওয়্যার আসবে, ফিউচারের ক্ষেত্রে সব সেম থাকবে। তাহলে আমরা শিখছিলাম হচ্ছে আই দিয়ে শুধু, তারপরে আমরা শিখবো উই দিয়ে, ইউ দিয়ে, দে দিয়ে, হি দিয়ে, শি দিয়ে, ইট দিয়ে, রানা দিয়ে, তারপর হচ্ছে মাই মাদার দিয়ে। অলরাইট গাইস, আপনারা কি আমার নেক্সট 5 ক্লাসের শিডিউল পাইছেন? আমার নেক্সট 5 ক্লাস হবে এই যে সাবজেক্ট প্রেজেন্ট পাস্ট ফিউচার, এই কয়টার উপরে। ঠিক আছে, আশা করি আপনারা নেক্সট 5 ক্লাস মিস করবেন না। আপনাদের হোমওয়ার্ক দিবেন, আপনাদের হোমওয়ার্ক দিব, আপনারা সেগুলো করবেন। আমি ক্লাসে আসার পর আবার হোমওয়ার্ক দিব, ক্লাসে আসার পর ক্লাস ওয়ার্ক দিব। প্রথম 20 মিনিট ক্লাস ওয়ার্ক থাকবে, আপনারা এখানে ক্লাস ওয়ার্ক করবেন। দেন
আপনাদেরকে হচ্ছে আমি আপনাদের জাজ করব, আমি আপনাদের খাতা দেখবো, নোট দেখবো হোয়াটসঅ্যাপ গ্রুপে, দেন আপনাদেরকে আমি হচ্ছে বলবো যে ইটস ওকে, সো উই ক্যান গো ফর নেক্সট। ওকে, আফটার দ্যাট উই উইল গো টু দ্য নেক্সট। আদারওয়াইজ আমি যদি প্র্যাকটিস না করে নেক্সট যাই, সেক্ষেত্রে আপনারা পিছনে পড়ে যাবেন। আপনারা হচ্ছে পিছনে পড়ে যাবেন বলতে আপনারা এগুলো না শিখলে কিন্তু হবে না আলটিমেটলি। সো উই ক্যান লুক অ্যাট, সো এটার আলোচনা এই পর্যন্ত শেষ। উই এর আলোচনা করলাম না, ইউ এর আলোচনা করলাম না, এগুলো হচ্ছে উইল বি আলোচনা শেষ করে তারপর একসাথে আবার রিভাইজ করব, ঠিক আছে? আই অ্যাম, আই ওয়াজ, আই উইল বি এ টিচার। দেখেন আমি একবার একবার আবার সবগুলো দিয়ে বানাইতেছি। হ্যাঁ, প্রেজেন্ট ইউজ করি, প্রেজেন্ট। আই এম এ টিচার, we are students, you are a teacher, you are a lover, they are students, he is a very bad guy, she is very bad guy, she is very bad girl, it is very nice, Rana is very handsome, my mother is very honest. ওকে, দেখেন আমি কিন্তু প্রেজেন্টে বানাইছি। আবার আবার হচ্ছে আই এই সাবজেক্ট পাস দিবা। আই ওয়াজ এ টিচার, উই ওয়ার স্টুডেন্টস, হ্যাঁ উই ওয়ার স্টুডেন্টস, ইউ ওয়ার এ টিচার, ইউ ওয়ার এ নটি গাই, হ্যাঁ দে ওয়ার স্টুডেন্টস, she was, he was a teacher, she was a teacher, it was very bad, Rana was very bad boy, my mother was so honest। ঠিক আছে, তারপর হচ্ছে আবার দেখেন ফিউচার দিয়ে বানাই, ফিউচার কিন্তু সবই এক। আই উইল বি টিচার, উই উইল বি টিচার, উই উইল বি টিচার্স, ইউ উইল বি এ টিচার, দে উইল বি টিচার, হি উইল বি এ টিচার, she will be a teacher, it will be very nice, it will be very nice, Rana will be a teacher, my mother will be a madam, right? So দেখেন আমরা কিন্তু এই সফটওয়্যারের মাধ্যমে অনেক কিছু শিখতে পারছি কি পারছি না বলেন? আলহামদুলিল্লাহ শিখছি। তাইলে নেক্সট হচ্ছে এখন আমরা ইতে চলে যাই, কি বলে, আমরা হচ্ছে স্ক্রিনশট, আমার আমার স্ক্রিনে ক্লিক করেন, আমি স্ক্রিন শেয়ার করছি। আপনাদের ক্লাসে যদি কিছু মনে হয় যে বা এটা হচ্ছে ভালো লাগতেছে না, বা আমার হচ্ছে ক্লাস আমার আরেকটু বেশি টাইম দেওয়া লাগবে, ভাই আমি টাইম দিতে পারবো, সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু আপনারা বলবেন আমাকে যা হবে, আপনারা আমাকে বলবেন যে যেটা সমস্যা হবে আমাকে বলবেন। ভাই আমি বহুত আশা করি আমি এই কোর্সটা রান করছি আপনাদের জন্য। আপনাদের অন্তত একটা দুইটা স্পিকার আমি যদি ভালো করে বের করতে পারি, আমার নিজের যেমন মার্কেটিং হবে, এবং 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 হচ্ছে আপনাদের আপনাদের হচ্ছে এই সিয়াম, আপনাদের হচ্ছে আপনাদের মনে করেন যদি একজন স্পিকার হয় আমার কোনো ক্ষতি নাই, আমার লাভ আছে, আমার লাভ আছে না? এই জন্য আপনারা আমাকে একটু হেল্প করবেন। আপনারা যারা এখানে আগ্রহী আছেন আপনাদেরকে আমি স্পিকার বানাবো, আমার সেই সেই হচ্ছে মনের আকাঙ্ক্ষা আছে। আপনারা শুধু আমার সাথে থাকবেন। নুরুল ইসলাম ভাই আপনি হচ্ছে সজীব ভাইকে বলবেন যেগুলো আমি আপনাদের আজকে শিখাইলাম বা শখটা দিলাম, একদম সজীব ভাইকে আপনি ফার্স্ট ক্লাস আপনি একটু বুঝাই দিন, ঠিক আছে কলে। তাহলে দেখেন আমরা হচ্ছে শিখছিলাম হচ্ছে এখানে শুধু আই দিয়ে প্রেজেন্টে শিখছিলাম, তারপর হচ্ছে পাস্টে শিখছিলাম, তারপর হচ্ছে আমরা ফিউচারে শিখবো। সো হোয়াট উইল বি ফর ফিউচার, ফিউচার উইল বি এই যে উইল বি, উইল বি হচ্ছে সবকিছুর জন্য। আপনার সাবজেক্ট ওখানে 10 রকম ছিল সাবজেক্ট টেবিলে, ইউ ছিল, দে ছিল, হি ছিল, ইজ ছিল, ইট ছিল, হ্যাঁ তাহলে 10 রকমের সাবজেক্ট থাকতে পারে, কিন্তু ফিউচারের ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না, উইল বি হবে, সবসময় উইল বি হবে। এম আই ক্লিয়ার? সবসময় কি হবে? উইল বি। তো দেখেন এখানে কি আছে, আই উইল বি এ টিচার, আই উইল বি এ স্টুডেন্ট, আই উইল নট বি এ স্টুডেন্ট। আমি একজন ছাত্র, আমি একজন ছাত্র হব, আমি একজন ছাত্র হব না। উইল আই বি এ স্টুডেন্ট, উইল আই বি এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র হব? উইল আই নট বি এ স্টুডেন্ট, উইল আই নট বি এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র হব না? Why will I be a student? Why won't I be a student? এবার দেখেন why will I be a student? Why will I
not be a student. ওকে, সো দেখেন আপনারা হচ্ছে আমরা এই লাল কালা দেখে আবার কিছু মনে করেন না, এটা হচ্ছে আমার মিস্টেক, আমি এটাই খুব এক্সপার্ট না। তো দেখেন আপনারা হচ্ছে শিখছিলেন হচ্ছে প্রেজেন্ট এবং পাস্ট, মানে অতীত এবং বর্তমান শিখছিলাম আমরা শুধু। তাইলে হচ্ছে কি হবে দেখেন, তাইলে হচ্ছে আই ওয়াজ হচ্ছে অতীতের জন্য খাস, এম হচ্ছে আপনার এম হচ্ছে কি এর জন্য খাস, প্রেজেন্টের জন্য খাস। আরো বিস্তারিত আলোচনা করা হবে সামনে, কোনো প্রবলেম নাই গাইস। দ্য নেক্সট থিং ইজ ইউ ক্যান লুক এট হিয়ার, আই উইল বি স্টুডেন্ট, অথবা স্টুডেন্টের জায়গায় আপনি আগের মতো অনেক কিছু ইউজ করতে পারেন। আমি একজন স্টুডেন্ট হব, আই উইল নট বি স্টুডেন্ট, আমি একজন স্টুডেন্ট হব না। উইল আই বি স্টুডেন্ট, আমি কি একজন স্টুডেন্ট হব। উইল আই নট বি স্টুডেন্ট বট হয়ে গেছে। উইল আই নট বি স্টুডেন্ট, আমি কি একজন স্টুডেন্ট হব না। হ্যাঁ, ওয়াই উইল আই বি স্টুডেন্ট, আমি কেন একজন স্টুডেন্ট হব। ওয়াই উইল আই নট বি স্টুডেন্ট, আমি কেন একজন স্টুডেন্ট হব না। আপনারা বাংলা সহকারে আমি নেক্সট ক্লাসে খুব দ্রুত নিব। আই উইল বি স্টুডেন্ট, আই উইল নট বি স্টুডেন্ট, উইল আই বি স্টুডেন্ট, উইল আই বি স্টুডেন্ট, ওয়াই উইল আই বি স্টুডেন্ট, ওয়াই উইল আই নট বি স্টুডেন্ট। এভাবে যখন দ্রুত দ্রুত পারবেন, আপনাদের যখন মুখে জড়তা কেটে যাব, তখন দেখবেন আপনাদের অটোমেটিক্যালি খুবই ইজি লাগতেছে এগুলা সেন্টেন্স মেক করে। দেখেন ও আপনি মনে করেন আপনার জিজ্ঞেস করলো যে ও তুমি কি হতে চাও, তো আই উইল বি এ স্টুডেন্ট, আই উইল বি এ টিচার ইন দ্য ফিউচার। ইন দ্য ফিউচার পরে আপনি ইউজ করেন, কিন্তু আপনি যদি বলেন, আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে হোয়াটস ইউর অ্যাম্বিশন, তোমার অ্যাম্বিশন কি, আপনি সেন্টেন্স কিভাবে মেক করবেন। আই উইল বি এ সিঙ্গার, আই উইল বি এ সিঙ্গার, আমি একজন সিঙ্গার হব ভবিষ্যতে। আই উইল বি এ সিঙ্গার, আপনি সেন্টেন্স মেক করতে পারছেন কি পারছেন না। তাহলে দেখেন আপনি যদি, সবাই তো সিঙ্গার হবে না, কেউ কেউ পাইলট হবে, তাহলে কি হবে, আই উইল বি এ পাইলট। এখন ফিউচারের জন্য সবসময় উইল বি খাস। I will be a teacher, I will be a pilot, I will not be a pilot, but I will be a businessman. আমি এই দেখেন দুইটা ইউজ করলাম। I will not be a pilot, আমি পাইলট হব না, বাট কিন্তু আমি হব একজন বিজনেসম্যান। I will be a businessman, আমি একজন ব্যবসায়ী হব। সো আপনি কয়টা ইউজ সেন্টেন্স বানাইলেন, দুইটা বানাইলেন। দেখেন আপনারা কিন্তু অনেক হাজার হাজার সেন্টেন্স বানাইবেন যখন আপনি স্টুডেন্ট প্রফেশন জানবেন। আমরা কিন্তু প্রফেশন সবাই জানি, কেউ হচ্ছে কলার, যে কল করে তাকে কলার বলে, যে পড়াশোনা করে তাকে স্টুডেন্ট বলে, যে প্লেন চালায় তাকে পাইলট বলে, যে গাড়ি চালায় তাকে ড্রাইভার বলে, যে হচ্ছে ব্যবসা করে তাকে বিজনেসম্যান বলে। আমরা এইভাবে অনেক কিছু জানি, সব দিয়ে বানাবো, আমরা মুখে যা আছে জড়তা কাটাই ফেলবো। তো কি আমরা কি দেখলাম এখানে, I will be a student, I will not be a student, will I be a student, won't I be a student, why will I be a student, why will I not be a student। আমরা মুখের জড়তা কাটাতে বারবার প্র্যাকটিস করব। কি করব, বারবার প্র্যাকটিস করব। বারবার প্র্যাকটিস করলে আপনাদের মুখে জড়তা কেটে যাবে। তারপর আপনাদের হচ্ছে এই যে বাংলা সহকারে লিখবেন, আপনারা সেন্টেন্স মেক করবেন খুবই ইজি ভাবে। এখন দেখেন আপনাদের শেখালাম শুধু আই দিয়ে, আই এর বাইরে কিন্তু শিখাই নাই। You will be a student, you will not be a student, he will be a student, he will not be a student। does he আরো ইউজ হবে। তারপর does he will be a student, এভাবে। সো আপনার হচ্ছে এভাবে শিখবেন, দেখবেন যে আপনাদের হচ্ছে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। আশা করি আজকের ক্লাসটা আপনাদের পছন্দ হয়েছে, ভালো লেগেছে। সো আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্ত। নুরুল ইসলাম ভাই কোনো সমস্যা আছে যতক্ষণ বুঝাইছি? নেক্সট ক্লাসের হোমওয়ার্ক কি, হোমওয়ার্কটা নোট করে ফেলেন। হোমওয়ার্ক হচ্ছে শব্দ দিয়ে কমপক্ষে পাঁচটা বানায়, তারপর ফিউচারে শব্দ বানায় আনবেন পাঁচটা, মানে পাঁচটা প্রফেশন দিয়ে আপনি বাংলা সহকারে বানায় নোট করবেন। নোট করে আমাকে দিবেন, স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট মানে পিকচার তুলে তারপরে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবেন। নেক্সট ক্লাসে সবাইকে জানিয়ে দিন। তারপর হচ্ছে নেক্সট ক্লাসে হচ্ছে আবার হচ্ছে এই বক্স নিয়ে আলোচনা করব, সক নিয়ে আলোচনা করব। আজকে হচ্ছে ফিউচারটা কমপ্লিট করে ফেললাম, তাহলে আমাদের প্রেজেন্ট পাস্ট ফিউচার গেল। এখন শুধু আই ইউ উই পারসন নিয়ে আলোচনা করব। তারপর হচ্ছে আপনাদের সেন্টেন্স মেকিং আপনারা নিজেরা করতে পারবেন, আই হোপ। ঠিক আছে, কোনো প্রবলেম হবে না, কোনো প্রবলেম হবে না। আমরা কিন্তু একসাথে পারসন শিখতেছি, অ্যামিজার শিখতেছি, ভার্ব, তারপর হচ্ছে টেন্স শিখতেছি। আপনারা বুঝতেছেন না, আপনারা টেন্স শিখতেছেন, আপনারা বুঝতেছেন না। টেন্স শিখতেছি কি মানে হচ্ছে প্রেজেন্ট পাস্ট ফিউচার। সো আমরা কিন্তু অটোমেটিক্যালি টেন্স শিখতেছি। এগুলো হচ্ছে আপনারা বুঝতেছেন না, আর আমি আপনাদের অন্যভাবে বোঝাচ্ছি যে আসলে এইভাবে করতে হবে। প্রেজেন্ট পাস্ট ফিউচার, বর্তমান অতীত ভবিষ্যৎ ভালো করে মাথায় রাখবেন। এবং বর্তমানের জন্য এম ইজ আর,
এবং ভবিষ্যতের জন্য অতীতের জন্য হচ্ছে was were, এবং ভবিষ্যতের জন্য will be। ঠিক আছে, will be shall be, এটা ভালো করে মনে রাখেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নুরুল ইসলাম ভাই, কোনো প্রবলেম আছে ক্লাসে? কোনো প্রবলেম আছে? ইয়াসিন ভাই শুনতে পাচ্ছেন? কোনো প্রবলেম আছে? আমার কথা কি শোনা যায়? নেট কি নাই? এই ভাই নুরুল ইসলাম ভাই শুনতেছেন? হ্যাঁ ভাই শুনতেছি। মানে ক্লাসে কোনো প্রবলেম, কোনো কিছু না বুঝতে না না সমস্যা হয়েছে? ভাই না, বুঝতে পারছি। ওকে, ইটস ওকে। আপনি আপনি সজীবের একদম খাওয়াই দিবেন, ঠিক আছে? আচ্ছা যেটা পড়ানো হয়েছে, আপনার ভাই তো আপনি আপনার থেকে বেশি হেল্প এখানে কেউ করতে পারবে না। যা যা হইলো আপনি একদম ভালো করে বুঝাই দিবেন। ইয়াসিন ভাই, আজকে যে হোমওয়ার্কটা দেওয়া হলো ওইটা করবেন। নেক্সট ক্লাসের জন্য প্রিপারেশন নেন। পরশুদিনকে আবার ক্লাস হবে। তো আপনাদের ভাই ব্রাদার যারা যারা এখানে ইনক্লুড হতে চায় তাদের দাওয়াত দিবেন। আম, রমজান থেকে হচ্ছে টাইম শিডিউলটা চেঞ্জ হবে, ঠিক আছে? হয়তো দুপুরের দিকে নিয়ে আসবো, যখন আপনাদের একটু ফ্রি লাগবে, ঠিক আছে? আপনাদের কথা মতোই হবে, সমস্যা নেই। কিন্তু আপনাদের সবাইকে দাওয়াত দিন। আর ক্লাস আজকের এই পর্যন্তই। যদি বুঝতে কোনো সমস্যা আমাকে অবশ্যই বলবেন, ঠিক আছে? না বলে অন্তত না বলে কিছু ভাববেন না, বা আশা করি কিছু ভাবতেছেন না। অন্তত আমাকে বলবেন সবকিছু, ঠিক আছে? একদম সবার সাথে শেয়ার করবেন। যদি ভালো লাগে ক্লাস, হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা মানে আপনারা হচ্ছে টেক্সট করে দেন, আজকের ক্লাস ভালো লেগেছে, যাতে অন্যরা বুঝতে পারে যে আজকের ক্লাসে অনেক গুরুত্বপূর্ণ কিছু ছিল, তারা মিস করছে। আর নুরুল ইসলাম ভাই, যদি পারেন একটু ডাউনলোড করে মানে ভিডিও মেক করে ইউটিউবে দিয়ে দিন, যাতে অন্য মানুষের উপকার হয়। সো টুডেস ক্লাস will be end within some seconds. See you in the next class. Assalamu alaikum students. Bye bye, take care.